হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এখানে দেখো গার্জেন মিটিং হচ্ছে, মানে ঘুরতে যাওয়ার জন্য সেই মিটিংটা হচ্ছে। তো আমরা কালকে ঘুরতে যাব, তো তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম। এসে হচ্ছে দাঁতনি মাছ, তো এই দাঁতনি মাছগুলো খুব খেতে ভালো লাগে। আজ কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, ওর জন্য আর দেরিও হয়ে গেছে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এপাশে হচ্ছে লেজা হচ্ছে, আর এদিকে মাছের মাথাগুলো দুটো কড়াইতে আলাদা আলাদা করে বসিয়ে দিয়েছি। এদিকে তেলের মধ্যে ফোড়ন দিয়ে নিলাম। একটু ফোড়ন দেওয়ার পরে কলা আর আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আচ্ছা, কাঁচা লঙ্কার তরকারি তো সাদামাটা তরকারি, তো কাঁচা লঙ্কার তরকারি খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। বিশেষ করে আমরা তো কাঁচা লঙ্কার তরকারি প্রত্যেক দিন খাই। তো এখানে লবণ আর হলুদ দিয়ে নিলাম, দিয়ে এটাকে ভালো মতন করে ভেজে নিতে হবে। তো এখানে আমি ভাজছিলাম। তো অনেকে আবার কাঁচা লঙ্কার তরকারি খায় না, এখানে কটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার তরকারি যারা খাবে খুব ভালো লাগবে। সাদা তরকারি হলেও যে খুব ভালো হয়, শরীরটা খুব ভালো থাকে, গ্যাস হবে না। তো এদিকে আমি একটু জিরে দিয়ে নিলাম, জিরে দিয়ে এটাকে একটু ভালো মতন করে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। দানা কলা তো একটু ভালো মতন করে কষিয়ে না নিলে ভালো লাগে না, তো একটু ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি জল দিয়ে নিলাম পরিমাণ মতন। তো তোমরা দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি, এই যে দেখো। তো মাছ এইদিকে ভাজা কমপ্লিট। তো এইদিকে তরকারিও প্রায় হয়েও এসছে, এই যে ঢেলে নিয়েছি দেখো। আর এদিকে ভাজা করেছি